পিনাকি ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন। এখন চোর যদি ধরা পড়ে আমি চুরি করেছি, চোর এবং চোরের পক্ষের লোকজন তো মাথা খারাপ, বেপরোয়া হয়ে যায়। সেটাই হয়েছে, সালাউদ্দিনের ব্রেইন কাজ করে না। সালাউদ্দিনের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে, এনসিপির মঞ্চ ভাঙচুর করে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লেগেছে। দর্শক, আসল রহস্য কি? নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যটা যেটা নিয়ে তোলপাড় হয়েছে অলরেডি, আমি একটু আবারও শোনাচ্ছি সংক্ষেপে, তারপরে এই বক্তব্যের সত্যতা যাচাই করব। এটা যে সত্য সেটা প্রমাণ করব, এবং বিএনপি যে নাসির উদ্দিন পাটোয়ারিকে ভয় পায় আর অন্য কেউ এই কথা বলে তাদেরকে কিছু বলতে পারে না, সেটাও আমি দেখাবো। দর্শক, প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। এর মানে শিলং থেকে এসেছে কে? এর মানে শিলং থেকে শিলংয়ে পালাতক থেকে এসেছে, তার বক্তব্য যেটা। তো এতে বিএনপির লোকজন খেপেছে যে না, সালাউদ্দিন আহমেদ গুমের শিকার। কি, সালাউদ্দিন আহমেদ নিজে ওর জবাব দিয়েছেন, হয়তোবা 5 আগস্ট না হলে আমি বাঁচতে পারতাম না, নানান কথাবার্তা বলেছেন। তো এখন বলছেন অনেকে, অনেক সুশীল বলছেন, এমনকি গণ অধিকার পরিষদের লোকজনও বলছেন যে না, নাসির উদ্দিন পাটোয়ারি লিমিট ক্রস করেছে, নাসির উদ্দিন পাটোয়ারি মুখ ঠিক না রাখতে পারলে এনসিপির খারাপ অবস্থা হবে, বিএনপির মায়ের খাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সবচেয়ে সম্ভাবনাময় নেতাদের মধ্যে একজন, এবং এনসিপি সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি। কারণ নাগরিক কমিটি থেকে এটা হয়েছে, আর নাগরিক কমিটির মূল নেতা ছিল এই নাসির উদ্দিন পাটোয়ারি। অতএব নাসির উদ্দিন পাটোয়ারি মানে গণঅভ্যুত্থানের শক্তির সবচাইতে বড় নেতা। এখন হয়তোবা নাহিদ প্রধান, কিন্তু নাহিদকে নেতা বানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। নাগরিক কমিটিতে কে ছিল প্রধান? আক্তার অসুস্থ, মূল কাজ নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি সমালোচনা আমাদের আছে, আমরা করেছি, গালাগালি করবো ভবিষ্যতে প্রয়োজনে, কিন্তু যেটা সত্য বলেছে সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো দর্শক দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারিকে বেয়াদব বলছে, অমুক তমুক অনেক কিছু বলছে, অথচ এই যে বয়ান নাসির উদ্দিন পাটোয়ারি, এই বয়ান সর্বপ্রথম দিয়েছে পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস দিয়েছে কি, যে সালাউদ্দিন আহমেদ আসলে কি গুম ছিলেন না ওটা নাটক ছিল? এই প্রশ্ন পিনাকি ভট্টাচার্য করেছেন, যে কিভাবে বিলাসী জীবনযাপন করতেন সালাউদ্দিন আহমেদ। শিলংয়ে গেস্ট হাউসে থাকতো, রয়ের তত্ত্বাবধানে থাকতো, লুঙ্গি পরে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করত, দেশ থেকে এসালমের টাকা এক চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার কাছে পৌঁছে দিত, হিন্দু নওফলের এক লোক। ছবি সহ একেবারে তথ্য প্রমাণ সহ সবকিছু প্রমাণ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। ওইটাই হয়তো এখন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন। তাহলে পিনাকিকে আপনারা তেমন তো কিছু বলতে পারছেন না, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে কি ছোট পেয়েছেন? কই, পিনাকির বিরুদ্ধে বলুক না সালাউদ্দিন বা বিএনপি বড় বড় নেতারা। পিনাকিকে সাবরির এক কমেন্টে গালাগালি করে, কিন্তু যেভাবে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে পলিটিক্যালি বক্তব্য দেন, পিনাকির বিরুদ্ধে এভাবে বলেন, তার বক্তব্য খণ্ডন করেন পারলে। তা আগে পিনাকি বলেছে। আচ্ছা, পিনাকি ইলিয়াস ভিডিও বানানোর পরে সালাউদ্দিন মামলা করেছে, তার আগে কেন মামলা করেনি? অতএব সবগুলো বিবেচনা করলে কিভাবে একটা উন্নত গেস্ট হাউসে থাকে যার ভাড়া অনেক, বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত 20 বছরে এত সুন্দর বাসভবনে থাকার সুযোগ পাননি, যেটা সালাউদ্দিন কথিত গুম থাকা অবস্থায় পেয়েছেন। এত সুযোগ সুবিধা, এত উন্নত জীবন, অথচ তিনি নাকি জেলে, অমুক তমুক। এটা কিভাবে? মানে এটা তাকে নার্সিং করেছে, রয়ের তত্ত্বাবধানে তিনি বিলাসী জীবনযাপন করেছেন, ওটা গুম নয়। অথবা গুম করার পর ভারতকে তিনি আব্বা বলেছেন, ভারত তাকে ট্রেনিং দিয়ে উন্নত জীবন দিয়েছে, এটাও হতে পারে। অর্থাৎ এই পিনাকি সহ আরো অনেকেই তো সালাউদ্দিনের গুম নিয়ে সন্দেহ করে, সেখানে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আপনারা ছোট পেয়ে লেগেছেন। এটা একদম ঠিক না, এটা অন্যায়। এবারে নাসির উদ্দিন পাটোয়ারিকে ভয় পায় বললাম না, নাহিদ ইসলামও সেম কথা বলেছেন। কই, নাহিদের বিরুদ্ধে তো তেমন কিছু বলেন না, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে ডারবি নাজির অমুক তমুক কেন বলেন? কারণ নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য স্ট্রেট কাট।
নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির গোমর ফাঁস করে দেন। যেমন বিএনপি যে 40, 50, 60, 80টার বেশি আসন পাবে না, এটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলে দিয়েছেন এবং অনেক উচ্চতর গবেষণার ভিত্তিতে বলেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি হিসাব নিকাশ করে কথা বলেন এবং তার কাছে অনেক তথ্য থাকে, তার উপর ভিত্তি করে কথা বলেন, আমি জানি। অতএব নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলেছেন সালাউদ্দিন আহমেদের গুম সম্পর্কে, এটা সত্য। সালাউদ্দিনকে প্রমাণ করতে হবে যে তিনি গুম হয়েছে এবং তিনি কিভাবে ওখানে উন্নত জীবনযাপন করেছেন, শিলংয়ে ছিলেন। আবার দেখেন, সালাউদ্দিন যদি আসলেই 5 আগস্টের কারণে নতুন জীবন বা এইগুলো তিনি বিশ্বাস করতেন, ভারতের দালাল না হতেন, গুম নাটক এগুলো যদি না হতো, তাহলে আমাদের 5 আগস্ট নিয়ে ফাজলামি করতে পারতো না। 5 আগস্ট নিয়ে যারা বড় বড় ফাজলামি করেছে তাদের মধ্যে প্রথম সারির সালাউদ্দিন। কি কি ফাজলামি? তিনি বলেছেন যে এটা কোনো বিপ্লব না, অথচ তিনি নিজে একবার বলেছেন বিপ্লব, এই একটা বিষয়। আবার বলেছেন জুলাই সনদ, এটার কোনো আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যোগ করা যাবে না, এইসব উল্টাপাল্টা কথা সালাউদ্দিন বলেছেন। তা আসলে যদি দেশপ্রেমিক হয়, ভারতের দালাল না হয়ে থাকেন, এই গুম টুম যদি সত্য হয়ে থাকে, তাহলে জুলাই নিয়ে জুলাইয়ের কারণে তিনি বেঁচেছেন, এই জুলাইকে মহান করে গ্লোরিফাই করা উচিত। আর জুলাইতে তার কোনো তো অবদান নাই, তিনি তো তার ভাষায় আটক ছিলেন বা একটা গৃহবন্দী জীবন ছিলেন, স্বাধীন ছিলেন না। অতএব তিনি জুলাইতে অবদান রাখবেন কিভাবে? আমাদের জুলাই বিপ্লবে এই সালাউদ্দিনের অবদান নেই, কিন্তু সালাউদ্দিনের মতো একজন অবদানহীন নেতাকে সামনে আনা হয়েছে। এটা বিএনপি কেন এনেছে, এর উত্তর বিএনপিকে দিতে হবে। সালাউদ্দিনের অবদান কি জুলাই বিপ্লবে? আর এখন আপনার জুলাই বিপ্লবের পর মূল নেতা বানাচ্ছেন সালাউদ্দিনকে, এর জবাব দিতে পারবে না বিএনপি। তো দর্শক, বাকি যে কথাগুলো, এই যে গডফাদার, ঘের দখল করা, চাঁদাবাজি করা, জমি দখল করা, সবগুলো সঠিক প্রমাণ আছে। এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেন, ঠিক সালাউদ্দিন এই কাজ করছে। সালাউদ্দিন আহমেদের কারণে প্রশাসন কিচ্ছু বলতে পারে না। এসালমের দালাল সালাউদ্দিন আহমেদ, এসালমের গাড়িতে চড়েছেন, সালাউদ্দিনের লোকজন এসালমের সম্পদ সরিয়ে দিতে নানানভাবে হেল্প করছে। এসালমের সাথে তার সম্পর্ক কি, এটা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করেছেন। অতএব চাঁদাবাজ, এসালমের দালাল, ঘের দখলকারী, জমি দখলকারী, চাঁদাবাজি সবকিছু সত্য। খোঁজ নেন, কক্সবাজারের সব চাঁদাবাজি সালাউদ্দিন করছে। যেরকম ইয়াবা বদি ছিল, এখন আরেক গডফাদার সালাউদ্দিন আহমেদ বের হয়েছে। শামীম ওসমানের কার্যক্রম, এর কার্যক্রম এক। প্রমাণ কি? এই যে সালাউদ্দিনের পান্ডারা এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে, সালাউদ্দিনের পান্ডারা চট্টগ্রামে এনসিপির কর্মীর উপর হামলা করেছে। অতএব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলেছেন সেটা সময়োপযোগী, সঠিক কথা। হক কথা বলার সাহস থাকতে হবে। হক কথা বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ওইটাই আসল কথা। তো নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তে কোন সালাউদ্দিনের মতো কোনো দালাল চলবে না। দালাল মুক্ত নতুন বাংলাদেশ চাই। সালাউদ্দিনকে ক্লারিফাই করতে হবে তিনি কিভাবে উন্নত জীবন, বা পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের জবাব দিতে হবে। তার গুম নিয়ে আসলে কি হয়েছিল জবাব তো দেন না, তিনি বলেন না কেন, তাকে কে ফিরায়? আবু তো আদনান গুম হয়েছিলেন, বিস্তারিত এখনো বলেন, এখন তো হাসিনা নাই। মানলাম যে ডিজিএফআই এর ভয়ে আগে বলেন, এখন বলেন। সালাউদ্দিনকে বলতে হবে ডিটেলস।